আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে অনেক দিন হলো আন্দোলন হচ্ছে, কিন্তু অবশেষে সরকারি কর্মচারীদের পে স্কেল স্থগিত ঘোষণা করা হচ্ছে। এখানে এই বিষয়ে একটি নতুন তথ্য প্রকাশিত করা হয়েছে। কী জন্য পে স্কেল ঘোষণা স্থগিত করলো, এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করবো আজকে আপনাদের মাঝে। অবশ্যই আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত পে স্কেলের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি। এই নিউজটি 3 সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে, রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে, তবে তা ঘোষণায় বিলম্বিত হতে পারে। এখানে বিলম্বিতর কথা বলা হয়েছে। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই। এখানে যেহেতু নির্বাচনের কথা আসছে, সেজন্য আর্থিক সংকটের জন্যই নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণা দেওয়ার বিলম্বতা বোঝা যাচ্ছে এখানে। তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে সরকার। ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে। আর অবশ্যই এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন, এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকার অর্থ বিভাগ। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল ঘোষণার জন্য একটি পে কমিশন গঠন করা হয়েছে। গত মাসের 14 তারিখ সেই কমিশন প্রথম সভা করেছে। কর্মপরিধি অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে কমিশন। সেই প্রতিবেদন অনুযায়ী নতুন একটি বেতন কাঠামো ঘোষণা করা হবে। কিন্তু কমিশনের বর্তমান সভায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা নেওয়া হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও আর্থসামাজিক অবস্থা। এই অবস্থায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা উপযোগী তা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান বেতন কাঠামোতে 20টি গ্রেড রয়েছে। নতুন বেতন কাঠামোতে এ সংখ্যা কম বেশি হতে পারে। এছাড়া অতীতের মতো বেতন বৈষম্যের কারণে কর্মচারীদের মধ্যে যে কোনো রকম অসন্তোষ তৈরি না হয় সেদিকে কমিশনের নজর রয়েছে বলে জানা গেছে। প্রথম সভার তারিখ থেকে সময় গণনা করে পরবর্তী 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেবে কমিশন। গত মাসের 14 তারিখে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সেই হিসাবে আগামী বছরের 14 ফেব্রুয়ারি কমিশনের মেয়াদ 6 মাস পূর্ণ হবে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে দেশের আর্থসামাজিক অবস্থা মূল্যস্ফীতি বিবেচনা রাখতে বলা হয়েছে। আমাদের পরিকল্পনা হলো সময় উপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। আমরা সময় পেলে ঘোষণা করে যাব, আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে। জানা গেছে কমিশন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেওয়ার কাজ শুরু করেছেন কমিশনের সদস্যরা। 2015 সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য 20টি বেতন গ্রেড রয়েছে। প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এই বেতন স্কেল অনুসারে বেতন ভাতা পান। তবে নতুন বেতন কাঠামোতে গ্রেডের সংখ্যা কম বেশি হতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে বর্তমান এখানে একটু দেরি হয়ে গেল। দেখতে পাচ্ছি একই সঙ্গে বর্তমান বেতন কাঠামোতে বিদ্যমান বৈষম্যগুলো নতুন কমিশনে দূর করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। আর উল্লেখ্য যে সাধারণত প্রতি 5 বছর পর নতুন পে স্কেল ঘোষণার নিয়ম থাকলেও বিগত সরকার তা বাতিল করে দেয়। এর ফলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সরকারি চাকরিজীবীরা মনে করেন। যেহেতু সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা চলমান রয়েছে, সেজন্যই ঘোষণা হতে বিলম্বিত হতে পারে। আর যদি ঘোষণা দিয়েও দেয় তাহলে বাস্তবায়ন করবে পরবর্তী সরকার, এখানে তাই বলা হয়েছে। এই হচ্ছে নতুন পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তীতে এরই সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ আসা মাত্রই আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।